গাইস ওয়াল দিয়ে কোল বালিশ। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাকবেঞ্চার ট্রাভেলার্স। আজকে আমরা আসছি মিরপুর চিড়িয়াখানায়। তো আমি রিমন আর আমি আছি সাব্বির আপনাদের সাথে। এখানে যে ম্যাপটা আছে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোন দিক দিয়ে যেতে হবে আর কোন দিক দিয়ে যেতে হবে না। এই অংশ হচ্ছে রেসাস বানর। দৌড়াচ্ছে এই তো রিমনের ডাকে সারা দিল এইমাত্র। হ্যাঁ ডাক দে কিছু খাবার নিয়ে যাবে। রিমন এদিকে আসো। আচ্ছা ডাক শুনছে। রিমনের মতো পোজ নিয়ে দাঁড়াই আছে রিমন ভার্সিটির যেভাবে দাঁড়ায়। রিমন আমার ডাকতেছস কেন? রিমন এই তাকাইছে রিমন এই যে পোজ দাও। রাগ করছে রিমন, কাছে যায় নাই দেখে চলে যাচ্ছে। বাচ্চা পেটে দাস না। এখন আমরা আসছি মদনটাকে। B2 से मैकाओ, the blue and gold. ওই যে মেকাও লাল লাল। আর এটা হচ্ছে কালো গলা বক। এই যে এটা তো তোর সহজাতি। কেমন করে তাকিয়ে আছে রে ভাই? শাল বড়, পাগুলো যেমন, ঠোঁটগুলো একবারে সূচের মতো। এগুলো কিছু খাওয়ান টাউন দেওয়া যায় না? যদি দিতে চাই খাওয়ান টাউন কোনো কিছু দেওয়া যায় না? মানে এলাও না না? ভাই মামা এগুলো কি ভ্যাকসিন দিতেছে? ভ্যাকসিনেশন প্রোগ্রাম। হ্যাঁ এমনি কি সবগুলো দেওয়া শেষ? আচ্ছা, এপাশে মনে হয় হরিণের সাইড না? সবগুলো একবার একসাথে হয়ে রয়েছে, মানে ছোট বড় সব হরিণই আছে না? বাচ্চা আছে। খাবার দেয়া নিষেধ, কিছু খাওয়াইতে পারলে শান্তি পাইতাম। গাইস এখন আমরা যাচ্ছি বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। দেখা যাচ্ছে আটকে দিছে, এখন এটা আটকে দেওয়া হয়েছে বাঘ কই? দর্শনার্থীদের নিরাপত্তার জন্য। বাঘ কই? বাঘ ওই দুইটার ভিতরে ঘুমায়। ওই যে বাঘ কই? এই যে একটা বাঘ, এই বাঘের নাক তা হয়ে রয়েছে। এই যে দেখুন উল্টা হয়ে লেজ দোলাচ্ছে, টুনটুনি বের করে ঘুমিয়ে আছে। কি ভাবে শুয়ে আছে? রয়্যাল বেঙ্গল টাইগারের ঘুম, প্রচুর ঘুমাতে হবে। চিল রে মামা চিল, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাই। গর্জন, দুই একটা গর্জন না শুনলে কেমন? হ্যাঁ, জীবনে যদি কোনো প্রকার প্যারা না থাকে, চিল হেড এ ফেস। চিল হেড এ ফেস, ঠিক বলছে একদম।
কোনো চিন্তা নাই, কিছু নাই, চিল রে মামা চিল। এইরকম ভাবে শুয়ে আছে পুরা মরার মতো। পাউডার করে দিয়ে কি চিল। কোলবালিশ বানাইছে ওয়াল রে গাইস, গাইস ওয়াল দিয়ে কোলবালিশ। মুখ দেখাবে না। রিমন কই বাক্কো। আমি আমি লিটারালি আমি বাঘটা খুঁজেই পাই নাই। পরে তুই কইছিস যে শুয়ে রয়েছে চ্যাংটাইর মতো, পুরো আমি প্রথমে অবাক হয়ে গেছে যে কি অবস্থা রে ভাই। What is this bro? African? এপাশে হলো আফ্রিকান সিংহ। ওই বাঘের তো পুরো অবস্থা খারাপ, কিন্তু বাঘের গর্জনটা পাইলে কিন্তু সেই হইতো, বুঝছস? এই যে হচ্ছে সিংহ। উঠেই না এটা। আফ্রিকান সিংহ নিস্তেজ হয়ে রয়েছে ভাই, কোনো হুশ নাই, কোনো কিছু নাই। এটা গর্জন তো দিব। দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিতেছে ম্যান। সারাদিন চিল করবে নাকি? তাও হুশ নাই, এবার সে ঠিক আছে, কোনো ফিলিংস নাই আসলে। আর মুড নিয়ে শুইলো। ঘুমাই। কি অবস্থা একটা, মানে সব দিক মানে ফিলিংস ছাড়া। বাঘ দেখতে আর যদি গর্জন না শুনি তাহলে বাঘ কে বাঘ দেয়? ঘুমাইতেছে, ঘুমাইতেছে। যাই, টাটা, বাই বাই। রিমন তোর না, ওইটা তোর না। বাঘ দেখতে কুত্তা দেখতেছ না? একটা জিনিস খেয়াল করছিস কি, বাঘ যে তো হানি রেসপন্স দেয় নাই, কুত্তা কিন্তু ভালো রেসপন্স দিতেছে। দূর করতে দেখতেছে। খাওন দেয় কখন, খাবার টাবার দেয় কখন? ওটা কি জানি খাবার দিতেছে কোন জায়গায়? ওই যে এটা ওটা কি মাংস নাকি? মাথা মাথা ধরতেছে ইন্দু মাংস হইতেছে রে। ভেজি ওইটা ভেজি। একটাই এই হরিণটা ভেজি। দেখছো এই যে এই একটা হরিণ একদম কাছে উঠছে। ও ভাই টাচ করছে, কিচ্ছু কইতেছে না। কিছু খাওয়ান দিতে পারলে ভালো লাগতো, ওই রকম নিয়ম নাই। ঠিক আছে, চিপস হরিণ চিপস তেল একটা চিপস কিনে। চিপস বানিয়েছে। এবার দেখেন কতগুলা ভয় পাইছে। চলে এসেছি কুমির দেখতে। প্রথম কাছাটা ফাঁকা। এই তো কুমির, এই যে কুমির সব এইরকম উঠেন, কোনো রেসপন্স নাই, কিছু নাই। ঘুম পাড়তেছে। কি জানি, তুই ওই জায়গায় যাবি, ভিতরে যে নাড়াচাড়া দিয়ে সিরিয়াসলি বাইতেছে না না ভাই শুটকি মাছ, পুরো শুটকি। কি একটা অবস্থা। বিরত চাই, ক্যাশব্যাক চাই, 50 টাকা ফেরত চাস? ক্যাশব্যাক অফার চাই। কই এই জায়গায় না, ওই যে ওইটা তো সেম। এদিকে কি ডিম পাড়ার জন্য না? ডিম পাড়ার জন্য ভালো দিয়ে রাখছি। দেখছস যা দেখতেছস সবটি ফিলিংস ছাড়া। पैसा बर्बाद भोसरी के। हम 50 টাকা ক্যাশব্যাক চাই গাইস। 50 টাকা ক্যাশব্যাক চাইতেছে। মিঠা বানিয়ে। হ্যাঁ এটা হচ্ছে মিঠা পানির কুমির। এটা হচ্ছে মিঠা পানির কুমির। এই একটাই বাইছে আছে ভাই, পুরো ফাঁকা। খেওয়ালা দূরে গেছে তো। এই যে পুরো একজনের মানে মুড অফ হয়ে রয়েছে পুরো। পশু পাখিরও মুড অফ, ঘুমাচ্ছে। বাঘ তো মাশাআল্লাহ প্রথম বাঘটা দেখে আমার সেই মজা লাগছে। আর যাই কোস এই সাইডে ছিল চিত্রা, হরিণ, সিংহ, গড়িয়াল আর রয়্যাল বেঙ্গল টাইগার, মিঠা পানি কুমির। এর পাশে যেগুলো আছে এগুলা দেখতে পারবেন। এটা হচ্ছে ভারবেট বানর, বিলুপ্ত প্রায় প্রজাতি। ঠিক আছে,
ওই দেখ ডিস্টার্ব হলো বস। তবে হচ্ছে হামাদ্রিয়াস বেবুন। এই পাশে সেই রেসার্চ বানর। ওই পাশে প্রচুর ঘুমাতে হবে গাইস, প্রচুর ঘুমাতে হবে। চিল চিল। কি বস তোমার দাম দেয় নাই? দেখেন গাইস কিভাবে ঘুমাচ্ছে। ভাই অজগরের খাঁচা আছে, অজগর নাই। গাইস এটা হচ্ছে হিডেন অজগর, সবাই খালি চোখে দেখা যায় না, ঠিক আছে? এটা বিশেষ দৃষ্টি চক্ষু দিয়ে দেখতে হয়। আপনি কিভাবে অর্জন করলেন ভাই? আমি একটু শিখতে যাই। স্বপ্নে বাবা দেখা দিচ্ছে। স্বপ্নে বাবা দেখে দিচ্ছে, ঘুমে ভাই। ঘুমের মধ্যে দেখা দিচ্ছে তুই আয়। স্বপ্ন না, যেটা বাস্তব করি সেটাই সত্য। বাস্তবে ওই যে খালি খাতা। এটা হলো ইন্ডিয়ান পাইথন। কাল্লু। এটা একটা কালো ক্যান্ডি ভাই। পাপা কি পারি, মা কি কাল্লু। মা কি কাল্লু। অনেক কালো। উপরে লেখা শঙ্খিনী সাপ, কিন্তু আসলে এটা শঙ্খিনী সাপ না। গাইস আপনারা দেখুন। অনুমান এটা ঠিক আছে। গাদা রেখে পুরো সেম এই অবস্থা হয়েছে। সঙ্গিনী সাপ রাখছে, কিন্তু সঙ্গিনী সাপের কোনো খবর নাই আর কি, নাই। অজগর দিয়ে রাখছে। এখানে হচ্ছে জলহস্তি পার্ক। আচ্ছা জলহস্তি। কাছে কাছে ভাই কত মোটা দেখছিস? এটা ভুবনশ্রী। এই হচ্ছে সার্পেন্ট বাস। আর এখন আমরা যাচ্ছি সর্বশেষ বাজ, কুড়া বাজ। সাধারণত গ্রামে বেশি দেখা যায় কুড়া বাজ। এটা অনেক ছোট না? না উপরে আছে, এই যে উপরে। এটা হচ্ছে কেনিয়া আর দক্ষিণ সুদানের সবচেয়ে বিখ্যাত প্রাণী ওয়াটার বাঘ। এই পাশে হলো জিরাফ। এখানে হচ্ছে সাদা ময়ূর। আর এটা হচ্ছে ইমু পাখি, অ্যাংরি বার্ড, চক্ষু লাল। এবার দাও ডিম, দাও ডিম ডিম। দিছে কিন্তু কামড় ঠুকর দিব, কিন্তু ঠুকর দিব। এই আস্তে আস্তে। আমি দিতেছি না। কিরম করতেছে ভাই, গলা কিরম করতেছে ভাই, ডিফারেন্ট একটা ফিলিংস। বিরাল ওই যে গরিবের বাঘ বিড়াল, মেছো বিড়াল। গাইস গাদার মানিক শেষ, ওয়াটার বাঘের কাছে গাদা বইরে রাখছে। পুরো অবস্থা টাইট। ঢাকার মধ্যে আছে দুইটা প্রাণীর বেশি, গাদা আর ওয়াটার বাঘ। যে খাঁচা খালি ওটাতে গাদা আর ওয়াটার বাঘ। একদম ঠিক। আর এই হচ্ছে জেব্রা। গাইস এই হচ্ছে প্রাণী জাদুঘর অফিস অ্যাকোয়ারিয়াম। এখানে প্রবেশ মূল্য 10 টাকা, কিন্তু এর আগেও আমরা অনেকবার গিয়েছি, এজন্য আজকে আর এখানে যাওয়া হবে না। মানে বিশেষ করে দেখার মতো কিছুই না, তেমন কিছু নেই। প্রথমবার হলে এবং কৌতূহল থাকলে আপনারা যেতে পারেন। এখানে হচ্ছে এশিয়ান হাতি। এই যে হাতি কলা গাছ প্রিয় আমাদের বন্ধু। সিয়ামের চামড়ার থেকে মোটা চামড়া, এই গন্ডার। পরীক্ষার হলে যেরকম সিয়ামরে ডাকলে সারা দেয় না, চুপ করে বসে থাকে, এরকম গন্ডারের চামড়া। এই সেই গন্ডার। এই যে
আমি ছোটবেলায় তাহলে সাধারণ জ্ঞান ভুল লিখছে যে শিং নয় ওটা লোম, ভুল। কোন লোম তুই? সাধারণ জ্ঞান ভুল। একটা প্রবাদ বাক্য আমরা সবসময় শুনে থাকি যে শকুনের দোয়ায় গরু মরে না, তো এই সেই শকুন। তুই কাকের আওয়াজ করতেছস কে? এই যে শকুন দেখো পোজ নিতেছে, এটা হচ্ছে সিনোরাস প্রজাতির শকুন। ইউরোপ এবং এশিয়া অঞ্চলে এটা দেখা যায়। ব্ল্যাক গড়ায় 39 বছর। ব্ল্যাক কিবি পুরো চিড়িয়াখানার মধ্যে এটা হচ্ছে একমাত্র অ্যাক্টিভ বাঘ। কি কি লুক দিতেছে, কি রাগ করছে নাকি? আসলে বাঘটা তার মুখ দেখাতে লজ্জা পাচ্ছে। এজ এ র্যাবিট প্যারেন্টস, যেহেতু আমারও 2টা র্যাবিট আছে, এই বিষয়টা খুবই দুঃখজনক। কারণ খরগোশের মেইন খাবার হচ্ছে ঘাস, আর খাঁচার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি কিছু কোনো পরিমাণ ঘাস নেই, শুধু শশা দিয়ে রাখা হচ্ছে। কিন্তু খরগোশের মেইন খাবার হচ্ছে ঘাস, এদিকে কর্তৃপক্ষ আসলে খেয়াল রাখা খুবই দরকার। ঘাস দিয়ে দিতে পারবো তুমি? ঘাস দিতে পারো, কয়েকটা ঘাস দিয়ে দে। অন্তর গাছ তুলতেছে, কিছু গাছ র্যাবিটকে দিবে। এমনিতেও দেওয়া নিষেধ বাইরে থেকে কোনো কিছু, কিন্তু খালি শসা দিয়ে তো আর র্যাবিটের খাবারটা আর কিছু হয় না। না কি ভাবলো আমার দেওয়ার বিষয় না। আমার র্যাবিট আছে, আমি জানি, আমি র্যাবিট প্যারেন্টস। কোন সাইড দিয়ে দিবি তুই? দেখছস খাইতেছে কিরম করে, দু একটা যা পাইছে দেখছস। এই দেখ বাবা ভাই, আমি বুঝি না, বুঝছস, খাবার দেয় না কেন? না একটু শসা দিয়ে কি খাবার হবো যদি এগুলো না দেয়? কিরম মানে এই জিনিসটা কিন্তু আসলে খুব দুঃখজনক। যদি এইভাবে যদি খাবার টাবার না দেওয়া হয় তাহলে আসলে কি মানে কী অবস্থা হবে এই প্রাণীগুলোর? যেহেতু উপর দিয়ে দেওয়া পসিবল না, সেজন্যই হালকা পাতলা করে এভাবে দেওয়া হচ্ছে আর কি। অনেক সুন্দরভাবে খাইতেছে। আমরা উপর দিয়ে ফাঁকা। সমস্যা নাই, একটা দিক দিয়ে তো উপকার হলো। বেশ কিছু অংশ দিয়ে যা, তো পরে খাইতে পারবো না, সমস্যা নেই। এই যে এখন বেশি দিন বাঁচবো না, মাইস লোকে একদম এটা অসুস্থ হয়ে এই হলো অবস্থা। মানে একটা চিড়িয়াখানায় যদি বাংলাদেশের না সুনামধন্য একটা চিড়িয়াখানায় যদি এই অবস্থা হয় তাহলে কীভাবে হবে? অন্তত এই খেয়ালটা করা উচিত। ওইটারে দে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে এই প্রাণীগুলোর যত্ন নিন। এই তো ভেতরে একটা খরগোশ মরে রয়েছে, কোনো খবর নাই। এই খরগোশটা দেখুন খুবই অসুস্থ। কাইন্ডলি আর যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কি এটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন। চল, আসলে প্রতিদিন তো এভাবে এসে খাবার দেওয়া সম্ভব না, কর্তৃপক্ষ যদি সচেতন হয় তবে পসিবল। ব্যাকবেঞ্চার ট্রাভেলার্সের পক্ষ থেকে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করি আপনারা ব্যাকবেঞ্চার ট্রাভেলার্সের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম।